আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। তো ইতিমধ্যেই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা 16 ডিসেম্বরের ব্যানার ডিজাইন নিয়ে একটি টিউটোরিয়াল মেক করছি। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের একটি কথা, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমরা অনেক অনেক নতুন নতুন টিউটোরিয়াল এই চ্যানেলে আমরা আনবো এবং ফ্রিতে অনেক রিসোর্স আপনাদেরকে দিয়ে থাকবো। এবং এই ফাইলটি ডাউনলোড লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ডিজাইনটি করার ক্ষেত্রে প্রথমে আপনারা জানেন একটি ডকুমেন্ট সেট আপ করতে হয়। নর্মালি কন্ট্রোল অ্যান্ড প্রেস করলেই ডকুমেন্টের ইন্টারফেসটি এসে পড়ে। সেখান থেকে আপনারা যে সাইজের ডিজাইনটি করবেন সেই সাইজটি দিয়ে নেবেন। তো আমি সাধারণত এটিকে 60 ইঞ্চ বাই 24 ইঞ্চ দিব। যদি আপনারা কেউ এই ডিজাইনটিকে প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সিএমওয়াইকে কালার চুজ করতে হবে এবং রেজোলিউশন 300 রাখতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই ডিজাইনটি আমি করে ফেলেছি। এখানে আমার আগে থাকতে করাই ছিল। তো এখন শুধু আমি আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি। এবং এই ডিজাইনটি করতে যে সকল ছবি এবং টেক্সট এলিমেন্ট প্রয়োজন হয়েছে সেগুলো আগে থাকতে আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলাস্ট্রেটরটি ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের যে টেক্সট অ্যান্ড শেপের যে এলিমেন্টগুলো এখানে, অ্যান্ড আমি কিছু ডাউনলোড করে রেখেছি ছবি অ্যান্ড ফ্ল্যাগ, এগুলো এখানে। তো প্রথমে আমি ফাইল থেকে একটি ছবি প্লেস করব। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এই ছবিটাকে চুজ করলাম এবং আমি আরেকটি ছবিকে নিব, সেটা ওভারলে হিসেবে, এবং এটার অপাসিটিটা আমি কমিয়ে দেব, 50 রাখলাম। ওকে। তো এখন আমি ফ্ল্যাগ নিয়ে আসবো, যে ফ্ল্যাগের ইমেজটি, এবং এটার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ করে দিব, যে হোয়াইট অংশটি দেখাচ্ছে। এবং রাইট সাইডে এখানে রাখবো। ওকে। তো নর্মাল থেকে সাধারণত আমি এখানে এটাকে লিনিয়ার কালার রাখতে পারি। লিনিয়ার কালার এটা হবে না, লিনিয়ার লাইটটা আমি অ্যাপ্লাই করি এবং কন্ট্রোল এম প্রেস করে এটার কালারটাকে আরেকটু ডিপ রাখার চেষ্টা করি। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি আরেকটি ইমেজ নিয়ে আসব, যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ছবিটি ক্যাপচার করা হয় সেটাই। এটাকে আমি বড় করলাম, রাইট সাইডে নিয়ে আসলাম। ওকে। এবং এটা আমি এই লেয়ারটাকে ফ্ল্যাগ লেয়ারের নিচে নিয়ে আসলাম, ইমেজটাকে আরেকটু ছোট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন বেসিক্যালি এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আমরা মূল যে কাজটা করি সেটা অ্যাড মার্কসেই। তো অ্যাড মার্কসে ক্লিক করলাম। এখন ব্রাশ টুলের বি, শর্টকাট বি। আপনারা চাইলে শর্টকাটও ইউজ করতে পারেন আপনাদের কাজের সুবিধার ক্ষেত্রে। আমি এখানে প্রেস করছি। আমার কাছে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে ফ্ল্যাগটিকে আমি আরেকটু ছোট করে নিব। ওকে। এবং এই ছবিটাকেও আমি আরেকটু ছোট করে নিব। আই থিঙ্ক এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমি উপর দিয়ে একটু মার্কস করে নেই, এটাকে ছোট করলাম। ওকে। এখন ফ্ল্যাগেও আমরা মার্কস এর কাজটা করব। আবার এই লেয়ারটাতে আসলাম, এখানেও আমরা মার্কসের কাজটা করব। ওকে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, একবার ডিজাইন করলে পরবর্তীতে সেই ডিজাইনটা অ্যাকুরেটটা খুবই কষ্টদায়ক। এখন এই ছবিটাকে আমি নর্মাল থেকে সর্বশেষ যে ইফেক্ট আছে আমি এটা ইউজ করলাম।
এবং ফাইল থেকে আমি আরেকটি ছবি নিয়ে আসব, ফাইল থেকে প্লেস। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এলিমেন্টগুলো হচ্ছে আমি এখানে বসালেই ডিজাইনটি আমার ফাইনালি হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমি এই শেপটাকে কপি করে এখানে পেস্ট করলাম, এটাকে বড় করে দিলাম, ওকে। তারপরে হচ্ছে এই শেপটাকে নিয়ে আসছি, আরেকটু ছোট করে দিলাম, এবং হালকা ব্রাশ এখানে ইউজ করব, হোয়াইট কালার ব্রাশটা। তো ব্রাশ এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখন আমি এটার অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানাটি তৈরি হয়ে গেছে খুব কম সময়ে। তো সেম ডিজাইনটি আমরা ইলাস্ট্রেটরে কিভাবে করব, তো ইলাস্ট্রেটরে করার ক্ষেত্রে সহজ একটি উপায়, আমরা এইগুলোকে অফ করে দিচ্ছি, যে টেক্সট অ্যান্ড শেপগুলোকে। এই ডিজাইনটিকে আমরা এখন কপি করব কন্ট্রোল শিফট সি দিয়ে, এবং ইলাস্ট্রেটরে আসার পর আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, ফাইল থেকে নিউ। যেহেতু এখানে সাইজটি পারফেক্ট আছে, আমি ক্রিয়েটে ক্লিক করছি। এখন হচ্ছে কন্ট্রোল ভি প্রেস করলাম, কন্ট্রোল ভি প্রেস করার পর এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে এখানে নিয়ে আসছি আমি। এখানে আনার পরে হচ্ছে এগুলোকে ছোট করে দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশন বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।